চুক্তি কি ভারতের জন্য বিপজ্জনক? ভারত বাংলাদেশ সীমান্ত, এই অঞ্চলের দিকে বিশ্ব শক্তির চোখ আজ একেবারে নিশানা করে রয়েছে। কেন জানেন? কারণ বাংলাদেশ বিমান বাহিনী বিলিয়ন ডলার খরচ করে আধুনিক যুদ্ধ বিমান কিনছে, আর সেই বিমান রাখার জন্য তৈরি হচ্ছে একটি নতুন এয়ারবেস, যা ভারতের স্ট্র্যাটেজিক অঞ্চল চিকেনস নেকের একেবারে কাছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সামরিক আধুনিকীকরণ কি শুধু বাংলাদেশের নিজস্ব প্রয়োজনে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আর আপনারা দেখছেন দ্য নেশনস বিগ স্টোরি। ভাবুন তো, যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক হলো এমন একটি সরু ভূখণ্ড যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এটাই মূল ভূখণ্ডের সঙ্গে 45 মিলিয়ন ভারতীয়কে সংযুক্ত রাখে, আর ঠিক সেই লাইফলাইনের কাছেই তৈরি হচ্ছে বাংলাদেশের একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি। ঠিক শুনলেন, এই শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে বাংলাদেশ একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি তৈরি করছে। সম্প্রতি কি ঘটেছে? অক্টোবর 2025-এ একটি বড় খবর সামনে এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এই সামরিক চুক্তির বাজেট কত জানেন? প্রায় 2.2 বিলিয়ন ইউএস ডলার। 2027 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ 20টি পর্যন্ত J-10CE জেট কিনতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা কি কি কিনতে চাইছে? বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি করা চতুর্থ প্রজন্মের ফাইটার জেট J-10CE। এই জেটের খ্যাতি সম্প্রতি মে 2025-এর পর আরও বেড়ে গিয়েছে। এটি চীনের তৈরি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সক্ষম রপ্তানিযোগ্য বিমান, এবং চীন এই বিমান বিক্রি করে থাকে। কিন্তু এই বিমানগুলো কোথায় রাখা হবে, ঠিক সেখানেই লুকিয়ে রয়েছে এই গোটা এপিসোড কিংবা এই গোটা পর্বের আসল রহস্যটা। এই বাংলা কিংবা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তের খুব কাছে, মাত্র 20 কিলোমিটারেরও কম দূরত্বে লালমনিরহাট বলে একটি জায়গা রয়েছে বাংলাদেশে। এই লালমনিরহাট এয়ারবেসে তৈরি হচ্ছে বিশাল একটি হ্যাঙ্গার। 10 থেকে 12টি যুদ্ধবিমান রাখার জন্য যথেষ্ট এই হ্যাঙ্গার। অক্টোবর 2025-এ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে লালমনিরহাটে এই নির্মাণাধীন বিশাল হ্যাঙ্গারটির অগ্রগতি পর্যালোচনা করতে যান, এই হ্যাঙ্গার পরিদর্শন করতে যান। এই পরিদর্শন ভারতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলির মনোযোগ আকর্ষণ করেছে। 1931 সালে তৈরি হওয়া এবং 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মির দ্বারা ব্যবহৃত এই 1166 একর বিস্তৃত এয়ারবেসটি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বাংলাদেশ, এবং শুধু চেষ্টাই করছে না, জোর কদমে কাজ চলছে। এয়ারবেসের রানওয়ে 4 কিলোমিটার দীর্ঘ। এই ঘটনাপ্রবাহ শুরু হয়েছে এমন এক সময় যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, এবং পুরনো শেখ হাসিনা সরকারের সময়কার ভারতের সঙ্গে যে উষ্ণ সম্পর্ক ছিল তা এখন ডিপ ফ্রিজে চলে গেছে। ইউনূস প্রশাসন চীন ও পাকিস্তানের কাছ থেকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে। J-10C এবং JF-17 ফাইটারের তুলনামূলক বিশ্লেষণ করলে কি দাঁড়ায় জানেন? এই বিশাল সামরিক প্রস্তুতি কি কেবল বাংলাদেশের একার সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে? যদি লালমনিরহাট এয়ারবেসে চীন বা পাকিস্তানের সামরিক কর্মীরা এসে ঘাঁটি গাড়ে, তবে চিকেনস নেক নিয়ে কিন্তু বিপদের আশঙ্কা বাড়ছে। এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ J-10CEর প্রতি বিশেষ দুর্বলতা দেখাচ্ছে, কারণ এটি একটি অত্যন্ত সক্ষম 4th জেনারেশন ফাইটার জেট।
এর প্রধান সুবিধা হলো এটি অ্যাডভান্সড AESA রেডার কিংবা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডার এবং PL-15E বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের মতো উন্নত অস্ত্র বহন করতে পারে, যা BAF কিংবা বাংলাদেশ এয়ারফোর্সের যুদ্ধ ক্ষমতাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। নতুন ফাইটার কেনা বাংলাদেশের জন্য জরুরি, কারণ তাদের বর্তমান বহরটি মূলত বাতিল হয়ে গেয়া চীনা তৈরি F-7 এবং রাশিয়ান MiG-29 দিয়ে ভরিয়ে আছে। জুলাই মাসে ঢাকা কলেজ ক্যাম্পাসে একটি F-7 ভেঙে পড়ে, আনুমানিক 36 জনের মৃত্যু হয়। এখান থেকেই বোঝা যাচ্ছে এই F-7 এবং MiG-29গুলো বাংলাদেশের এয়ারফোর্সকে তেমনভাবে সক্ষম করছে না। তাই বাংলাদেশ $2.2 বিলিয়ন খরচা করে নতুন ফাইটার জেট কেনার চেষ্টা করছে J-10C। এই J-10C চীন বানায়, চীন এই J-10C রপ্তানি করে এবং চীন এটা বাংলাদেশকে বিক্রি করার জন্য রীতিমতো আগ্রহী। J-10C বনাম JF-17 এর যদি স্পেসিফিকেশন চার্ট দেখি তবে দেখব J-10CE ছাড়াও বাংলাদেশ JF-17 ব্লক 3 ফাইটার জেটের প্রতি আগ্রহ দেখিয়েছে। এই JF-17 চীন এবং পাকিস্তান যৌথভাবে হালকা ও সাশ্রয়ী একটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে তৈরি করে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে দুটি বিমানের প্রতি আগ্রহ দেখাচ্ছে, JC-10 এবং JF-17, দুটোই আমাদের শত্রু দেশ কিংবা আমাদের শত্রুপক্ষরা তৈরি করে। একটি তৈরি করে চীন সরাসরিভাবে, আর একটি চীন এবং পাকিস্তান যৌথ উদ্যোগে হালকা ও সাশ্রয়ী মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে তৈরি করে। এবং বাংলাদেশ এই মুহূর্তে এই দুটি বিমান কেনার জন্য আগ্রহী। শুধু আগ্রহী নয়, সেই বিমান কোথায় রাখা হবে, স্ট্র্যাটেজিক্যালি কোথায় রাখা হবে সেটাও ভেবে ফেলেছে। শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশ অঞ্চলের লালমনিরহাটে একটি ঝিমিয়ে পড়া নন ফাংশনাল এয়ারফিল্ড, লালমনিরহাট এয়ারফিল্ডকে, এয়ারবেসকে তারা আবার পুনরুজ্জীবিত করছে। এই J-10C, যাকে ভিগোরাস ড্রাগন বলা হয়, JF-17 এর থেকে অনেক বেশি অত্যাধুনিক। J-10C একটি মাঝারি ওজনের 19 টন কাছাকাছি যুদ্ধ বিমান, যা তার শ্রেষ্ঠ ম্যানুভারেবিলিটি অর্থাৎ ওঠানামা এবং বৃহত্তর পেলোড ক্ষমতা দেয়। JF-17 হালকা ওজনের বিমান, 12.7 টনের বিমান এবং মূলত এটা সাশ্রয়ী হওয়ার জন্য ডিজাইন করা। J-10Cর গতি মাক 2.2 এবং কমব্যাট ব্যাসার্ধ প্রায় 1700 কিলোমিটার। JF-17 মাক 1.6 কিংবা 1352 কিলোমিটার রেঞ্জে ওড়ে। JF-17 J-10C এর থেকে নিম্নমানের এয়ারক্রাফট, তাই চীনা J-10 বিমানের প্রতি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশের এই চীনা নির্ভরতা কেবল কি বিমান ক্রয়ের মাধ্যমেই সীমাবদ্ধ? একেবারে নয়। চীন ইতিমধ্যেই বাংলাদেশের কাছে টাইপ 15 লাইট ট্যাঙ্ক এবং টাইপ 35G সাবমেরিন বিক্রি করেছে। টাইপ 15 লাইট ট্যাঙ্ক এবং টাইপ 035G সাবমেরিন অলরেডি বাংলাদেশকে বিক্রি করেছে। বাংলাদেশ চীনের সামরিক সরঞ্জামের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, আর পাকিস্তান চীনের সর্ববৃহত্তম ক্রেতা সামরিক সরঞ্জামে। অর্থাৎ ভারতের দুই শত্রু দেশ বাংলাদেশ এবং পাকিস্তান চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম নেয় এবং তারা এই মুহূর্তে 1 এবং 2 লিডিং এবং সেকেন্ড লিডিং ইম্পোর্টার্স অফ চাইনিজ সামরিক সরঞ্জাম। এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে এই যে নতুন করে বেস বানানো, এই ফাইটার কেনা, সেই ফাইটারকে লালমনিরহাট বেসে মোতায়েন করা, সমস্তটা কি বাংলাদেশ নিজের কথা মতো করছে, নাকি এর নেপথ্যে চীন এবং পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে? এই নিয়ে সামরিক বিশেষজ্ঞরা কি বলছেন আমরা কর্নেল শান্তনু রায়ের সঙ্গে কথা বলেছিলাম লালমনিরহাট এয়ারবেসের গুরুত্ব নিয়ে। কি বলছেন কর্নেল শান্তনু রায়? লেডিস এন্ড জেন্টলম্যান, টেক আ ভেরি হার্ড লুক। কথা যেটা চিকেন নেকের কাছে করছে, ওদের জবে থেকে ওই মোহাম্মদ ইউনুস টেক ওভার করেছে, ওদের একটা ইন্ডিয়ার প্রতি ভীতি হয়ে গেছে যদি ইন্ডিয়া অ্যাট্যাক করে। এই জন্যে ওরা চাইনিজ সাপোর্ট নিচ্ছে,
পাকিস্তানি ইন্টেলিজেন্স আইএসআইয়ের লোকেরাও আসা যাওয়া করছে। দো পাকিস্তানের আর্মি চিফ বাংলাদেশে যায়নি, বাট অনেক সিনিয়র অফিসারসরা পাকিস্তানি আর্মির বাংলাদেশে এসেছে। অনেক সিনিয়র অফিসাররা পাকিস্তান থেকে বাংলাদেশে গিয়েছে, চীনের সঙ্গে ডিল স্ট্রাইক হচ্ছে। মনে রাখবেন, বাংলাদেশ কিন্তু চীনের সামরিক সরঞ্জামের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, আর বৃহত্তম ক্রেতার নাম কি? পাকিস্তান। কি কি বিক্রি করেছে? সাবমেরিন বিক্রি করেছে। গ্রাফিক্স প্লিজ। সাবমেরিন বিক্রি করেছে চীন ইতিমধ্যেই বাংলাদেশকে। চীন ইতিমধ্যেই বাংলাদেশকে লাইট ট্যাঙ্ক বিক্রি করেছে। ভারতের কৌশলগত চিন্তাবিদরা মনে করছেন এই সামরিক সহযোগিতা চীনের যে স্ট্রিং অফ পার্লস নীতি কিংবা মুক্তোর মালা নীতি তারই একটি অংশ। যে জেটগুলো এই মুহূর্তে চীনের কাছ থেকে বাংলাদেশ কেনার চেষ্টা করছে, সেটা JF-17 হোক কিংবা J-10CE হোক, সেগুলো কতটা উন্নত? বিশেষজ্ঞরা কি বলছেন? কর্নেল শান্তনু রয় এবং ইন্টারন্যাশনাল এক্সপার্ট সুভাষিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। লেডিজ এন্ড জেন্টলম্যান, টেক আ ভেরি হার্ড লুক অ্যাট হোয়াট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি সেজ। দেখুন, বাংলাদেশ এয়ারফোর্সের কাছে পুরনো J-7 চাইনিজ এয়ারক্রাফটগুলো আছে। ওদের কাছে শুধু 216টা এয়ারক্রাফটস আছে, ইনক্লুডিং অনলি 44 ফাইটার এয়ারক্রাফটস, তারপরে কি বলে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটস অ্যান্ড সিভিলিয়ান এয়ারক্রাফট শুধু 51 আছে, যেটা কি বিমান এয়ার, বাংলাদেশ এয়ারলাইন্স ইত্যাদিতে। তো ওদের একটা এয়ারফোর্সকে আপগ্রেড করার তো নীতি আছেই, যাতে ওরা 20টা J-10C চাইনিজ 4th জেনারেশন এয়ারক্রাফট কিনছে $2.2 বিলিয়ন একটা ডিলে। মোহাম্মদ ইউনুস যখন চায়নায় গেছিলেন, তো ওই ডিলটা উনি ফাইনালাইজ করেছিলেন। তাতে ট্রেনিং, লজিস্টিক্স, মেনটেন্যান্স সব কিছু এনকম্পাস করছে। যে কোনো রাষ্ট্র নিজের রাষ্ট্রীয় ক্ষমতা বাড়ানোর জন্য তাদের সামরিক আসবাবপত্র কিনতে পারে, তাদের মতো করে তাদের রাষ্ট্রীয় শক্তি বাড়াতে পারে, তাদের সামরিক শক্তি বাড়াতে পারে। যদি সেই সামরিক শক্তি বাড়ানোর কারণ ভারতবর্ষকে ক্ষতি করা হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ তাদেরকে কী রকম পরিণতি দেখাতে পারে সেটা কিন্তু তারা যে একেবারেই বোঝে না সেরকম নয়। বাংলাদেশ যদি মনে করে কোনো এক ওয়েস্টার্ন কান্ট্রি বা কোনো একটি বিশেষ দেশকে পাশে নিয়ে তারা আমাদের চিকেন নেকের আশেপাশে কোনো এয়ারবেস তৈরি করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, আর ভারতবর্ষের কাছে সেই ইন্টেল থাকা সত্ত্বেও ভারতবর্ষ চুপচাপ থাকবে, তাহলে তারা যেন সাম্প্রতিকালে যেই অপারেশন সিন্দুরের পরবর্তীকালে যেই ধরনের কিরানা হিলস সম্পর্কিত গুজব রটেছিল, সেই গুজবগুলোর মধ্যে যেন একটু কান দেয় আর একটু পড়াশোনা করে বোঝার চেষ্টা করে। দেখুন, আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও কিন্তু বলছেন কোনো একটি দেশ রয়েছে এর নেপথ্যে। বাংলাদেশের এত সাহস একা হবে না। লালমনিরহাটে একটা নতুন এয়ারফিল্ড তৈরি করা, চীনা JC-10 এয়ারক্রাফট কেনা কিংবা JF-17 এয়ারক্রাফট কেনা, নেপথ্যে কারা? নেপথ্যে কি চীন? এই প্রশ্ন বারবার আসে, কারণ চীনের স্ট্রিং অফ পার্লস নীতি যেটা রয়েছে, সেটা হলো চীন যে নীতিতে, যে কৌশলে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে, এটা তারই বহিঃপ্রকাশ, এমনটা অনেকেই ভাবছে। পাকিস্তানের গাওয়াদার এবং মায়ানমারের কিউয়াকিউপিউ বন্দর, এই দুই বন্দরের পর বাংলাদেশের লালমনিরহাটে সামরিক উপস্থিতি চীনের আঞ্চলিক প্রভাব বাড়িয়ে দিতে পারে। এই ভূরাজনৈতিক উত্তেজনার সময় বাংলাদেশের এই চীনমুখী পশ্চিমী দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে। ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব গ্রহণ করেছে, এটা নতুন করে বলার কোনো দরকার নেই। তারা জিহাদিস্ট ইসলামিস্টদের মদত নিয়ে কোথাও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, এমন প্রচুর ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এমনকি তাদের প্রাক্তন সেনাকর্তাদের চলো কলকাতা দখল করির সেই প্রলাপও আমরা শুনেছি। ভারত এবং বাংলাদেশের মধ্যে আগেকার যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং সীমান্ত ব্যবস্থাপনা ছিল, সেই উষ্ণ সম্পর্ক কিন্তু এখন একেবারে ঠান্ডা, একেবারে শীতল। চীন অ্যাডভান্টেজ খুঁজছে। যদি বাংলাদেশ পুরোপুরি ভারতের শত্রুদের কক্ষপথে চলে যায়,
তাহলে চিকেন স্নেকের দিকেই তারা তাদের চোখ দেবে। কারণ চীন এবং পাকিস্তান এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দিকে বহুদিন ধরে চোখ দিয়ে বসে আছে। তবে বাংলাদেশ, চীন, পাকিস্তানের এই ছক কিন্তু ভারত ধরে ফেলেছে। ভারতের প্রতিটি ইন্টেলিজেন্স এজেন্সি তাদের সমস্ত মুভ আগে থেকেই জানে এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কি জবাব? এই শোয়ের একেবারে শেষে সেই জবাবের কথাও বলবো। যদিও বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা, অর্থাৎ একজন সামরিক এক্সপার্ট, তিনি মে মাসের 2025 সালে বলেছিলেন, অর্থাৎ এবছর মে মাসে বলেছিলেন, লালমনিরহাটকে তাদের অর্থাৎ বাংলাদেশের জাতীয় প্রয়োজনে উন্নয়ন করা হচ্ছে, উন্নতি করা হচ্ছে। বলছেন জাতীয় এভিয়েশন ও এয়ারোস্পেস ইউনিভার্সিটির জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে লালমনিরহাটের এয়ারবেস। তবুও ভারতীয় প্রতিরক্ষা মহল উদ্বেগে রয়েছে যে চীন বা পাকিস্তানের কাছ থেকে কেনা যুদ্ধবিমান শেষ পর্যন্ত এই বেসেই মোতায়েন করা হতে পারে। চীনকে মোকাবেলা করার জন্য ভারত কিন্তু এমনি বসে নেই। তারা দক্ষিণ পূর্ব এশিয়ায়, অর্থাৎ আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দেশগুলি রয়েছে তাদের সাথে সামরিক চুক্তি বাড়িয়েছি। ভারত সম্প্রতিকালে বাংলাদেশের সাথে 20টি উপকূলীয় নজরদারি অর্থাৎ কোস্টাল সার্ভেলেন্স র্যাডার সিস্টেম স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হলো বঙ্গোপসাগরে ঘন ঘন আসা চীনা যুদ্ধজাহাজগুলির ওপর নজর রাখা। এই যে কয়েকদিন আগে উইয়ান নামে একটি চীনা জাহাজ এসছিল ভারতের ওপর নজরদারি করতে, আমরা আগে ভাগে জেনে গিয়েছিলাম। ভারত ইরানের চাবাহার বন্দর তৈরি করেছে, ফ্রান্সের সাথে কৌশলগত চুক্তি করেছে, যা জিবুতিতে ফরাসি নৌঘাটিতে প্রবেশাধিকার দিয়েছে আমাদের, যেখানে এতদিন পর্যন্ত শুধু চীন একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি বানিয়েছিল, সেখানে ভারতও পৌঁছে গেছে। এছাড়াও মালয়েশিয়ার প্রণালীর শেষে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ঘাঁটি সম্প্রমাণ করেছে এই ভারত। তাই জে-10সির মতো উন্নত বিমান ভারতকে ভয় দেখাতে পারবে না। আরও একাধিক জিনিসপত্র রয়েছে, আরও একাধিক চুক্তি ও খসড়া রয়েছে। সেই খসড়াগুলো কি কি? এই যে লালমনিরহাটে হঠাৎ করে একটি এয়ারবেস এবং সেখানে এই জে-10সি বিমান, চীনা বিমান রাখার পরিকল্পনা, ভারত সবটাই জানতে পেরে গেছে। এবার ভারত কি করবে? বিরতির আগে আপনাদের আমরা জানিয়েছি কিভাবে শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি চীনা যুদ্ধবিমান রাখার জন্য বাংলাদেশ তাদের লালমনিরহাট এয়ারবেসকে পুনরুজ্জীবিত করছে। চীনের কাছ থেকে জে-10সিই বিমান কেনার পরিকল্পনাও করছে এবং ওই এয়ারবেসে রাখার চেষ্টা করছে। তবে চীনা যুদ্ধ বিমানগুলি পশ্চিমী বিকল্পগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে সস্তা এবং চীন নমনীয় অর্থায়নের বিকল্প দেয়, যা বাংলাদেশকে আকৃষ্ট করছে। তবে এর বিনিময়ে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসন কিংবা অটোনমিটি সেটা সীমিত হতে পারে এবং তারা বেজিংয়ের ভূরাজনৈতিক চাপের শিকার হতে পারে। অর্থাৎ যদি বাংলাদেশ চীনের দিকে বেশি ঝোঁকে তাহলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। ভারতীয় সামরিক পরিকল্পনাকারীরা দুই ফ্রন্টের সমস্যার মোকাবিলা করার জন্য পুরনো পরিকল্পনাগুলোকে কিন্তু এখন ঝেড়ে ফেলেছে। ভারত এখন বিকল্প করিডোরগুলিতে বিনিয়োগ করার জন্য তৈরি হচ্ছে, যেমন মিয়ানমারের মাধ্যমে বা উন্নত ডিজিটাল ও আকাশপথে অবকাঠামো তৈরি করে, যাতে উত্তর পূর্বাঞ্চলটি এখনই এই সরু ভূখণ্ডের জিম্মা না হয় সেদিকে চোখ দিচ্ছে। যেমন ধরুন, লালমনিরহাটের হ্যাঙ্গারটির নির্মাণ কাজ প্রায় 6 মাস আগে শুরু হয়েছিল, ভারত সেটা জানে, নজর রেখেছে এবং বর্তমানে সেই হ্যাঙ্গারের ছাদের কাজ চলছে। এর পাশে একটি নতুন কংক্রিটের সীমানা প্রাচীর তৈরি করছে বাংলাদেশ। পাশাপাশি ঠাকুরগাঁ এয়ারবেস, তার চারপাশেও একটি সীমানা প্রাচীর তৈরি করছে বাংলাদেশ। এই দুটি এয়ারবেসের ওপর কিন্তু আমাদের গোয়েন্দাদের নজর আছে। এই যে বিশাল সামরিক স্থাপনা সীমান্তের এত কাছে তৈরি হচ্ছে, কিন্তু যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলির সূত্রগুলি সত্যি হয়, তবে এই হ্যাঙ্গারটি কেবল বিমান রাখার জন্য নয়, এখানে চীন বা পাকিস্তানের বিমান এবং তাদের সামরিক কর্মীদের স্থায়ীভাবে মোতায়েন করাও হতে পারে। অর্থাৎ এটা চীন এবং পাকিস্তানের একটা অফশোর বেস হতে পারে। অর্থাৎ বাংলাদেশের নিজের ভূখণ্ডের ওপর দুটি আলাদা দেশের বেস থাকবে। বাংলাদেশের এই লালমনিরহাট বিমানবন্দর কিংবা বিমান ঘাঁটি থেকে কন্ট্রোল আস্তে আস্তে কমবে, সেটা অবশ্য বাংলাদেশ বুঝতে পারছে না। সামরিক উত্তেজনা যত বাড়ছে, ভারতের হাতে অর্থনৈতিক দিক থেকে বিশাল সুবিধা আসছে। কারণ বাংলাদেশ প্রতি বছর এই ভারতের কাছ থেকে $15 বিলিয়ন পণ্য আমদানি করে। তারা অর্থাৎ বাংলাদেশ আমাদের কাছ থেকে কয়লা, তুলো,
চাল, গম এবং ফার্মা সরঞ্জাম কিংবা মেডিকেল সরঞ্জাম ছাড়া কি আদৌ চলতে পারবে? যদি আমরা এই আমদানি, এই রপ্তানি বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশ হাঁটু গেড়ে বসে পড়বে। যদি ভারত বাণিজ্য বন্ধ করে দেয়, চীন কি মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রুট দিয়ে বা সমুদ্রপথে কলম্বোতে ডকিং করে এত দ্রুত প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারবে? পারবে না। তাই চীনের সঙ্গে যে মিত্রতা বাংলাদেশ দেখাচ্ছে, সেটা কিন্তু ট্রেড বন্ধ হয়ে গেলে তাদের কোনো কাজে দেবে না। 6500 কিলোমিটার দীর্ঘ যাত্রার ফলে সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে। এমনি বাংলাদেশে ইনফ্লেশন তুঙ্গে, যদি আরও দাম বাড়ে, বাংলাদেশের মানুষ তখন এই 19 সরকারকে তুলে ছুঁড়ে ফেলে দেবে। বাংলাদেশ এই নতুন বিমানগুলি আদৌ কোনো পার্থক্য তৈরি করতে পারবে? ভারতের পশ্চিম এবং উত্তর সীমান্তে জে-10 হয়তো উড়বে, কিন্তু ভারতের সামরিক ক্ষমতা অনেক উচ্চ জায়গায় দাঁড়িয়ে। তেজপুর এবং হাসিমারা এগুলো জানা, তাই বলছি। বাকি যেগুলো জানা নয় সেগুলো বলবো না। তেজপুর এবং হাসিমারাতে যে এয়ারবেস আছে, সেই এয়ারবেস এতটাই শক্তিশালী যে এই মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এই দুটি এয়ারবেস ইনাফ। আর কোনো কাউকে মুভ করতে হবে না। নেভেল ব্লকেড বা বিমান ঘাঁটিতে সামরিক আঘাত হানার মতো আলোচনা প্রতিরক্ষা মহলে যদি চলে, তাহলে কিন্তু বাংলাদেশ একেবারে শেষ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ একের পর এক গুটি সাজাচ্ছে। তবে লেডিজ এন্ড জেন্টলম্যান, আশ্বস্ত থাকুন, ভারতীয় সেনার যা সামরিক ক্যাপাবিলিটি, তাতে মাত্র দুটি এয়ারবেস তেজপুর এবং হাসিমারা কমপ্লিটলি ক্যাপেবল গোটা বাংলাদেশের সামরিক শক্তিকে শেষ করার জন্য। নাম নামাক লিশান, লেডিজ এন্ড জেন্টলম্যান, এটাই ভারতের সেনাবাহিনীর সবচেয়ে কঠোর মূল মন্ত্র। এবং যারা ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন, তারা কি শপথ নেয় জানেন? সেবা ধর্ম সর্বোপরি, অর্থাৎ সেবাই পরম ধর্ম। তাই ভারতের সেবার জন্য যারা নিমজ্জিত রয়েছেন, তারা প্রস্তুত। এবং সেনাবাহিনী বলছে, বাংলাদেশ তোমার প্রতিটা মুভ, তোমাদের প্রতিটা চাল আমরা দেখছি, আমরা তোমাদের উপদেশ দিচ্ছি, লাইনে থাকো। লাইন ক্রস করলে ভারতও কিন্তু ছেড়ে কথা বলবে না। জয় হিন্দ।